शुभम श्रवणमंगलम श्रीमदाततं भुवि गृह्णन्ति ये पुरीता जना। कয়েকটি মূল্যবান কথা আমরা আজকে কথা ভিতরে পাব। ঠাকুরের ভাব সম্রাট বলা যেতে পারে। ভাব এক রকমের ভাব তো নয়, কত রকমের ভাব। শ্রীরামকৃষ্ণ বলতেন না যে চিনির ছবি, উনি ছবি বলতেন মানে মূর্তি, চিনির রস দিয়ে গড়া। যদি কোনো মূর্তি হয় তাহলে সেই চিনি তো মিষ্টি, সেটাকে যেভাবেই মুখে দাও না কেন মিষ্টি লাগবে, সোজা ভাবে অথবা আড় ভাবে। তেমনি ভগবানের নাম যেভাবেই আমরা করি না কেন, স্বেচ্ছায় করি অথবা বাধ্য হয়ে করি। অনেক সময় আমরা বাধ্য হয়ে করি, অসহায়। নিজেই সেসব তার উদাহরণ দিচ্ছেন, নিজেই বলছেন যে বললেন যে দেশের দিকে যাচ্ছেন, তো বলছেন যে আমার কি এক অদ্ভুত অবস্থা, ও দেশে যাচ্ছি। ও দেশে মানে কামারপুকুরে, বর্ধমান হয়ে যেতে হবে। বর্ধমান থেকে নেমে আমি গরু গাড়িতে বসে আছি, এমন সময় ঝড় বৃষ্টি। ওই পথে তো আমরা যাই, এখন তো তবুর দোকান আছে, আশ্রয় পাওয়া যায়। আগে তো ছিল না, মাঠ ধু করছে, কোথাও ঘর বাড়ি নেই। আবার গাড়ির সঙ্গে কোথা থেকে লোক এসে জুটলো। আমার সঙ্গের লোকেরা বললে ওরা ডাকাত, ও দেশে খুব ডাকাত ছিল। তারা সব লাঠি ছুঁড়ে মারত, সেটা আপনার পায়ে লাগলে আপনি পড়ে যাবেন। লাঠি মারত তারা ছুঁড়ে। তা ডাকাত ওরা, মানে গরিব, অত্যন্ত গরিব। এই সাধারণত বাগদি যারা, মানে আর কিছু না, শুধু দারিদ্র, বাধ্য হয়ে তারা এসব করত। জমি জায়গা নেই, কোনো কাজ নেই, কি করবে তারা? ঠাকুর বলছে, আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম। ঝড় এসেছে, আবার এদিকে কোথা থেকে একদল লোক এসেছে। ওই অর্জনের গাড়ি ছিল, সে গাড়ির যারা গাড়োয়ান তারা বললে এরা সব ডাকাত। আমি তখন ঈশ্বর নাম করতে লাগলাম, কিন্তু কখনো রাম নাম করি, কখনো কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকম আমি বলছি। এ কি বলো রেখে? তখন আবার শ্রীমাতা ব্যাখ্যা করছে যে ঠাকুর এই কি বলছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম, তার তো নাম আর রূপ নেই। এ ভক্তরা আরোপ করে, ভালোবেসে তাকে একটা নাম দিয়ে ডাকে। কত রকমের নাম, অসংখ্য নাম। এই সব নামই তাঁর নাম, সব রূপই তাঁর রূপ। যেটা আপনার ভালো লাগে, কালী ভালো লাগে, এটা কালী। আচ্ছা, কালী অনেক হয়েছে, এবার একটু কৃষ্ণ হোক। তো বলছেন যে বিভিন্ন মতের লোক, বিভিন্ন রুচির লোক, আপনি যাকে ভালোবাসেন, এক এক বাড়িতে এক একটি ছেলে, মামার বাড়ির একরকম নাম, মামা বাড়িতে তার আরেক রকম নাম। আবার দিদিমা, পিসিমা, ঠাকুরমা, তারা এক একটা নাম। আবার স্কুলেও এক একটা নাম, কত রকমের নাম। সে একজন গপ্প বলেছিল যে তার বাবা নাকি প্রত্যেক বছর
তার ছেলে মেয়েদের নাম পাল্টাতে, ও নাম পুরনো হয়ে গেছে, এবার এখন থেকে তোর নাম এটা হবে, ওর নাম এটা হবে, ইত্যাদি নাম করে দিতে। একটি ছেলের কথা আমি জানি, তার বাবা তার জন্য একটা কি রকম নাম ঠিক করেছেন, সেটা একেবারে সেকেলে পুরনো। সে একদিন বাবা বসে আছেন, আরো সব বাবার বন্ধু বান্ধব সমবয়সী, মানে আমি আজ থেকে আমার এই নাম, আমি ওই নাম চাই না। বাবাকে স্পষ্ট নোটিশ দিয়ে দিচ্ছে, ও নাম আমি চাই না। তাহলে এই যে নাম আর রূপ, এটা মিথ্যা, এটা আরোপ করা। আপনি একটা নাম আপনার ভালো লাগে, এই নাম দিয়ে ডাকে, তার নামও নেই, রূপও নেই, নির্গুণ নিরাকার, এই তো তিনি অনন্ত অসীম। যেই আপনি একটা নাম দিচ্ছেন, তাকে আপনি সসীম করে ফেলছেন। একটা রূপ দিচ্ছেন, তাকে সসীম করে ফেলছেন, কিন্তু তিনি অসীম, অনন্ত। তারপরে আবার বলছেন যে ও দেশে বেশ কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ নিজেদের দেশের কথা বলছেন। আগে গ্রামে তো খুব কীর্তন হতো, মানে এটা নিত্যানন্দই করে দিয়ে গেছেন। গৌরাঙ্গ নিত্যানন্দ দুইজনে একসঙ্গে আরম্ভ করলেন। তা শেষ পর্যন্ত গৌরাঙ্গ আবার তিনি চলে গেলেন পুরী ধামে, সেইখানে তিনি থাকেন, এই দিকে আর বড় একটা আসেন না। সমস্ত দায়িত্বটা পড়ল নিত্যানন্দের উপরে। আর নিত্যানন্দ বোধহয় এই বিষয়ে খুবই তিনি শক্তিশালী পুরুষ ছিলেন। কোন বিষয়ে? মানুষকে আকর্ষণ করা। তা তিনি ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি গাড়ি ছাড়া চলতে পারি না, আর আমার নিতাই সে পায়ে হেঁটে যেত, বাড়িতে বাড়িতে যেত, যে পায়ে হাত দিয়ে বলতো তোমার পায়ে ধরি, তুমি একটু নাম করো, ভগবানের নাম করো। এইরকম ভাবে তিনি নাম বিলোতেন, পায়ে ধরি। তো শ্রীরামকৃষ্ণ তো এসব করতে পারতেন না তো, কিন্তু শ্রীরামকৃষ্ণের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে। কি অভিযোগ? তিনি বড়লোকদের বাড়িতে যেতেন, বড়লোকদের বাড়িতে। কিন্তু কেন যেতেন? আপনারা দেখবেন শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসছেন সেই যুগে সব দিকপাল। শ্রীরামকৃষ্ণ তাদের কারো কারো বাড়িতে, বিদ্যাসাগর বাড়িতে যাচ্ছে। কেন যাচ্ছে? তার সাথে কথাবার্তা হচ্ছে। বিদ্যাসাগরের মতন লোক যদি ধর্মের দিকে একটু ঝোঁকেন, ধর্ম কি শুধু পরোপকার করাটাই তো, সেটা ভালো, কিন্তু কি উদ্দেশ্যে করছেন আপনি? পরোপকার যে করছেন, আপনি কি উদ্দেশ্য? বাহাদুরি নেবেন, নাম যশ হবে আপনার? না, তা নয়। সেটা করতে হবে এইসব ঈশ্বরার্থম, আমাদের সব বলছে যে সব ঈশ্বরার্থম, লোক হিতার্থম। আমার নিজের জন্য কিছু না, আমার নাম যশ চাই না। আমি ভালো কাজ করি। ওই যে স্বামীজি একটা বড় সুন্দর কথা বলতেন, আমি ভালোবাসি তাই ভালোবাসি। আই লাভ টু লাভ। স্বামীজি বলতেন কিরকম একটা কথা, আই লাভ টু লাভ। এতে আমার আনন্দ। এর লোকের সেবা করা, সে থ্যাংক ইউ বলুক আর না বলুক, আমি চাই না। উনি বলছেন কিরকম, ইটস এ প্রিভিলেজ। আমি যদি কারোর কিছু কাজে লাগি, ইটস এ প্রিভিলেজ। সে আমাকে থ্যাংক ইউ বলবে কেন? না, আমি তাকে থ্যাংক ইউ বলবো। এই মনোভাব। বিদ্যাসাগরের সম্বন্ধে এই জায়গাটা খুব অস্পষ্ট, তার ধর্মমত কি ছিল।
কেউ কেউ বলে ঈশ্বর বিশ্বাস করতেন না, কিন্তু শ্রী শ্রী দুর্গা সহায় এই আবার লিখছেন কেন? কাজেই ঠিক বলা যায় না যে তিনি একেবারে নাস্তিক ছিলেন, ঈশ্বর বিশ্বাস করেন না ইত্যাদি, তা না। তবে তিনি এই যে প্রচলিত হিন্দু যে মত, সেটাকে খুব যে পুরোপুরি স্বীকার করতেন না মনে হয় না, তা স্বীকার করতেন না। যাক, তো শ্রীরামকৃষ্ণ বলছেন ও দেশে বেশ কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ খুব কীর্তন পছন্দ করতেন, মানে সহজ সরল এই জিনিসটা, সকলকে নিয়ে আনন্দ করা কীর্তন। কেশব সেন এলে কি গো একটু হবে নাকি, মানে সবাই যারা জানে না তারা মনে ভাবছে বুঝি নেশা টেশা কিছু হবে একসঙ্গে, একটু হবে নাকি, কিন্তু আসলে বলছেন যে খোল করতাল নিয়ে একটু আমরা গাইবো নাচবো, এই আরম্ভ হয়ে গেল, ঘন্টার পর ঘন্টা চলছে, এটা আনন্দ। বলছেন এই খোল নিয়ে কীর্তন, নকুর আচার্যের গান চমৎকার বলছেন, মানে যে কোনো প্রকারে হোক একটা ভগবানকে কেন্দ্র করে আনন্দ করা। আর এ তো আমাদের দেশের যে কীর্তন, তার ভাষা, এ তো সাহিত্য, বিরাট সাহিত্য, কি ভাষা, কি ভাব, কি সুর। আমাদের যে কীর্তন, বৈষ্ণবদের যে কীর্তন, কি ভাব, এসব উঠে গেছে, এখন আর আমরা শুনতে পাই না। আগে ছোটবেলাতে ভাঙা গলায় গাইছে, প্রথমত মনে হচ্ছে কর্কশ, কিন্তু শব্দগুলি যদি সব শোনা যায় মন দিয়ে, আর ভাব, দেখা যায় কি উদ্দীপনা এনে দেয়। তো শ্রীরামকৃষ্ণ এই বিষয়ে অদ্বিতীয় ছিলেন, স্বামীজিও তাই। এই খোল করতাল দিয়ে, এটা কেশব সেন, এরা ব্রাহ্ম সমাজে এটা নিয়ে, এটা অন্য অনেক কিছু হিন্দু বর্জন করেছেন তারা, কিন্তু আবার খোল করতাল নিয়ে, আর কি সব গান, ব্রাহ্ম সমাজের কি সব সুন্দর সুন্দর গান, ত্রৈলোক্য সান্যালের গান, অপূর্ব ভাব। এই যে আমাদের ভক্তি শাস্ত্র, এর তুলনা হয় না। হিন্দুর যে ভক্তি শাস্ত্র, মীরাবাইয়ের গানের কথা ভেবে দেখুন দেখি, কি গান, কি ভাষা, কি সুর, চোখে জল এনে দেয়। তেমনি দক্ষিণ ভারতের সুব্রহ্মণ্যম, তার সব সেগুলিও তামিল ভাষায়, আবার সংস্কৃত ভাষাতেও আছে, কি চমৎকার, কি ভাব। পাশ্চাত্য দেশেও তাই, খ্রিস্টান যেসব হিমস, খ্রিস্টান হিমস, কি ভাষা, কি ভাব, চমৎকার। এবার আমরা একটা নতুন পরিচ্ছেদে যাচ্ছি। এখানে কেশব সেনের সাথে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার, আনন্দ ও কথোপকথন। দুজন দুই বিপরীত জগতের মানুষ। শ্রীরামকৃষ্ণ কে? কালী মন্দিরের পুজুরি বামন, লেখাপড়া শিখেছেন কি শেখেননি বলতে পারি, বাংলা বলেন তাও খুব স্পষ্ট উচ্চারণ নয়, গ্রাম্য ভাষা সব। প্রতাপচন্দ্র মজুমদার খুব সুন্দর বলছেন যে সে ভাষা অমার্জিত, খুব মার্জিত ভাষা নয়, দুঃশালা, কথায় কথায় দুঃশালা ইত্যাদি এইসব বলতেন বলছেন, অমার্জিত, নট এলিগেন্ট এট অল। কিন্তু এমন কথা বলছেন, প্রতাপচন্দ্র বলছেন যে ঘন্টার পর ঘন্টা, যে কত বড় বড় বক্তা, অরেটার্স, বেস্ট অরেটার্স ইন দি ওয়ার্ল্ড, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমি তাদের বক্তৃতা শুনেছি, নামও বলছেন এই এই বক্তা। কিন্তু এই গ্রাম্য মানুষটি তার অমার্জিত বাংলায় উচ্চারণও খুব স্পষ্ট নয়, একটু তোতলা ছিলেন। কেউ কেউ বলে তার সামনে দুটো দাঁতের মাঝখানে একটা ফাঁক ছিল, তাতে
উচ্চারণটা খুব স্পষ্ট হতো না। তা যাই হোক, কিন্তু এমন কথা বলছেন, এমন কথার মাদকতা আপনাকে টেনে রাখছে, নেশা, আপনি উঠতে পারছেন না, উঠবো করে উঠতে পারছেন না, ঘন্টার পর ঘন্টা। বলছেন যে উই হাং অন হিজ ওয়ার্ডস, সেই কথাগুলি নিয়ে বসে আছি। এই একজন। আর কেশব সেন বড় অরেটর, ইংরেজিতে বক্তৃতা করেন। ইংল্যান্ডে যখন যান, তারা সব বিলেতের সব ব্রিটিশ প্রেস, তারা বলছে যে সেকেন্ড ক্রাইস্ট ফ্রম দি ইস্ট এসেছেন, কেশব সেনকে সেকেন্ড ক্রাইস্ট ফ্রম দি ইস্ট বলছেন। মহারানী ভিক্টোরিয়া তার বক্তৃতা শুনছেন। আর কেশব সেন, তিনি তো মূর্তি মানেন না, তাকে খ্রিস্টানই বলতে পারেন। রোমারোলা দেখবেন এই নিয়ে অনেক আলোচনা করেন, বলেন যে উনি আর কিছুদিন বেঁচে থাকলে খ্রিস্টান হয়ে যেতেন। খ্রিস্টানই ছিলেন, ক্রাইস্ট, গড দ্য ফাদার, ওদের এইসব ধারণা। আর মূর্তি পূজা টুজা তো মানেন না, হিন্দু, সবকিছু হিন্দুত্ব, হিন্দু আনি যাকে বলে, সব ত্যাগ করেছেন ওরা। অথচ শ্রী রামকৃষ্ণ, তার সাথে ভাবটা কি করে হয়? আমরা সম্প্রতি অদ্ভুত এক সাধুর দর্শন পাইয়া আছি। উনি ঘোষণা করছেন, ওর যে পত্রিকা, সম্প্রতি অদ্ভুত এক সাধুর দর্শন পাইয়া শ্রীরামকৃষ্ণ, আর তাকে আদর করে ব্রাহ্ম সমাজে নিয়ে যান। তাই এখানে আমরা দেখছি জাহাজ নিয়ে এসছেন। ভালোবাসা একটা না থাকলে, তার প্রতি একটা বিশেষ আকর্ষণ না থাকলে, কেন কেশব সেন একটা জাহাজ নিয়ে এসে আসুন মশাই, আর জাহাজ এটি বেরিয়ে আসে। এই সেইটাই বলছেন। আজ কোজাগর লক্ষ্মী পূজা, শুক্রবার 27শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর কালীবাড়িতে আছেন, সেই ঘরে বিজয় গোস্বামী আছেন, হরলালের সাথে কথা বলছেন। একজন এসে বললেন, খবর দিয়েও আসেনি, কেশব সেন জাহাজ ঘাটে এসেছেন। কেশবের শিষ্যরা প্রণাম করে বলল, মশাই জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। তিনি কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। 4টে বেজেছে, ঠাকুর নৌকা করে জাহাজে উঠছেন, সঙ্গে বিজয় নৌকায় উঠে সমাধিস্থ। মাস্টার তিনি আগে থেকে জাহাজে আসছেন, এই বাবুঘাটটার কোথা থেকে এদিক থেকে জাহাজ করে, এটা খুব সম্ভব কুচবিহারের মহারাজার জাহাজ। ওই কুচবিহারের মহারাজার সাথে কেশবের মেয়ের বিয়ে হয়েছিল, যে বিয়ে নিয়ে বোধহয় মেয়ের বয়স 12 বছর কথা। ওদের ব্রাহ্ম সমাজে আইন করেছিলেন যে কত 16 বছরের নিচে হবে না, বা 15 বছরের নিচে হবে না। কেশব সেন তার নিজের মেয়েকে বিয়ে দিলেন কুচবিহারের মহারাজার সাথে, মেয়ের বয়স 12 বছর। কাছে একটা খুব ঝড় উঠলো ব্রাহ্ম সমাজে। কেশব সেনকে সবাই এখন গুরু বলে দেখেন, কিন্তু কেশব সেন বললেন এটা ঈশ্বরের আদেশ। যা হোক, মাস্টার মশাই তিনি ব্রাহ্ম সমাজে জানতেন, তারা জাহাজে করে কেশবের সঙ্গে এসেছেন কলকাতা থেকে। বড় স্বাদ, মাস্টার মশাই বলছেন, বড় স্বাদ। ঠাকুরকেও ভালোবাসেন, আবার কেশবকেও ভালোবাসেন। কেশবের সাথে একটা আত্মীয়তা ছিল। বলছে বড় স্বাদ দেখবেন ঠাকুর আর কেশবের মিলন, তাদের আনন্দ, তাদের কথাবার্তা। কিরকম কথাবার্তা? দুটো বিপরীত, টু পোলস। কিন্তু কি কথাবার্তা হয়? কেশব সাধু চরিত্রে বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবককে আকর্ষণ করেছেন, তাদের মন হরণ করে নিয়েছে। খুব বড় বক্তা ছিলেন এবং তার সাধু চরিত্র। অনেকেই তাকে পরম
আত্মীয়ের মতন দেখে, সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে। কেশব ইংরেজি পড়ার লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়েছে। হ্যাঁ ঠাকুর, ভেরি গুড, থ্যাংক ইউ। এই তো তাহলে ইংরেজি বিদ্যা, ভেরি গুড, তোমরা তো সব ইংলিশ ম্যান। তিনি আবার দেবদেবী পূজাকে কেশব সেন পৌত্তলিক কথা মনে করেন। এই আইডোলেটরি, আইডলস, আমাদের যেটা আমরা বলি প্রতীক উপাসনা, প্রতীক প্রতীক। আমি আপনাকে পাচ্ছি না, আপনার সাথে ছবি পেলে আমি খুশি, আপনার কথা আমাকে মনে করিয়ে দেবে। আমাদের তো এই ধারণা, আমরা মূর্তি পূজা করি, জানি তো এটা মাটির তৈরি, আমার সামনেই তো তৈরি হলো সবটা, সরস্বতী পূজা তো জানি তো। কিন্তু যখন পূজা করছি তখন কাকে পূজা করছি? যিনি জ্ঞানদায়িনী, আমাকে জ্ঞান দেবেন। ও মাটি, ও আবার জ্ঞান দেবে কি? না, মাটি নয়। শ্রীরামকৃষ্ণ বলতেন না, মৃন্ময়ী নয়, চিন্ময়ী, চৈতন্য, জ্ঞানদা, শারদা, সরস্বতী। এই তো। তারপরে এইরূপ লোক, কেশব সেনের মতন মানুষ কি করে রামকৃষ্ণকে ভক্তি করেন, আবার মাঝে মাঝে তাকে দেখতেও আসেন। কেন আসেন? একবার দেখলেও হয়ে গেল, কিন্তু তা নয়, বারবার আসেন, আবার তাকে নিমন্ত্রণ করে নিয়ে যান। বিস্ময়কর। তাদের মনের মিল কোনখানে, কি করে হলো? এই রহস্যটা ভেদ করতে চান মাস্টারমশাই। ঠাকুর নিরাকারবাদী বটে, ঠাকুরের আবার কি নিরাকারও সত্য, সাকারও সত্য। জীবনে বলতো, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে কালী বলি। রামপ্রসাদের গান আছে, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মা ধর্ম সব ছেড়েছে। রামপ্রসাদ তিনি কালীর ভক্ত, তাই কালী ব্রহ্ম জেনে মর্ম, এই সত্যটা ভালো করে বুঝে নিয়েছি। এই যে কালী, এই যে রূপ, এটা দেখছি সাকারও নিরাকারও বা যাই হোক, বলে এক। শ্রীরামকৃষ্ণ বলছেন সাকারও সত্য, নিরাকারও সত্য, এই দুটোই সত্য হয় কি করে? আবার দেবদেবী পুজো করেন, আর নৃত্য গীত করেন, আত্মহারা হয়ে যান। না কি বলুন তো দেখি, কি করে মানুষ পারে? একটা দেখছি কাঠের মূর্তি, এটা বলছে যে সে মূর্তিটা যারই হোক, পাথরের হোক, কাঠের হোক, কোন ধাতুর হোক, কিন্তু ভাবই হচ্ছে আসল ভাব, আমার ভাবা। আপনি তো দেখছেন কাঠের মূর্তি, আমি তা দেখছি না, ভক্ত তা দেখছে না, ভক্ত দেখছে, আমি দেখছি তো, চোখের পাতা নড়ছে, আমি হাসি দেখছি, আমার দিকে চেয়েছেন। আপনি বলতেন এইসব ওদের মাথা ভুল হতে পারে, তাদের কিছু এসে যায় না। আপনি যাদের পাগল বলুন, ব্যঙ্গ করুন, কিচ্ছু এসে যায় না, তারা আনন্দে আছে। আর শ্রীরামকৃষ্ণ আবার খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড়, জামা, মোজা, জুতো ব্যবহার করেন, সংসার করেন না, সন্ন্যাসীর ভাব। মানে মিলটা কোথায় এদের? তাই লোকে পরমহংস বলে। পরমহংস কথাটার মানেটা কি? পরমহংস হচ্ছে যে নিত্য আর অনিত্য, জল আর দুধ মেশানো আছে। এই সংসারটা তো তাই, নিত্য অনিত্য, সত্য অসত্য, দুই মিশিয়ে আছে। তা থেকে যে বিচার করে নিতে পারে, আলাদা করে দুধ আর জল, দুধটাকে নিতে পারে, জলটাকে বাদ দিতে পারে, সে
সেই পরমহংস। তো শ্রীরামকৃষ্ণ মাস্টারকে আপনি সংসারীও বলতে পারেন আর নাও পারেন, মানে তাকে একটা ইন দি ওয়ার্ল্ড বা নট অফ দি ওয়ার্ল্ড, তাই তো শ্রীরামকৃষ্ণ ইন দি ওয়ার্ল্ড আছেন, কিন্তু নট অফ দি ওয়ার্ল্ড। এই সংসারের সাথে তার কোনো যোগ নেই, আসক্তি নেই, সন্ন্যাসীর ভাব। তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র নিয়ে সংসার করেন, ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্রে লেখেন, বিষয় কর্ম করেন। কোথায় মিল আছে? অথচ ভাব সমস্ত কেশব প্রভু ব্রাহ্ম ভক্তগণ জাহাজ থেকে ঠাকুর বাড়ির শোভা দেখছেন। কোজাগরী লক্ষ্মী পূজা, এই পুজোর পরে যে লক্ষ্মী, দুর্গা পুজোর পরে যে পূর্ণিমা আসে, কোজাগরী লক্ষ্মী পূজা। কোজাগরী, কে জেগে আছো তোমরা? ভাগ্যবান যারা তারা জেগে থাকে এইরকম দিনে। কোজাগরী, ভাগ্যবান যারা তারা জেগে থাকে। কোজাগরী, তারা দেখছেন জাহাজের পূর্ব দিকে অল্প দূরে বাঁধা ঘাট, ঠাকুর বাড়ির চাঁদনি, ঐতিহাসিক জায়গা। চাঁদনি, ওইখানেই তো ঠাকুরের সাথে তোতাপুরীর সাক্ষাৎ। আর দ্বাদশ মন্দির, এক পাশে 6 মন্দির, আর এক পাশে 6টা মন্দির। শরতের নীল আকাশ, ভবতারিণীর মন্দিরের চূড়া, পঞ্চবটি, ঝাউ গাছের মাথা, বকুলতলার নিকটে একটি, কালীবাড়ির দক্ষিণ প্রান্ত একটি নবতখানা এখনো আছে। 2 নবতখানার মধ্যে উদ্যান পথ, ধারে ধারে ফুলের গাছ, শরতের নীল আকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত, বহির্জগতে কোমল ভাব। কি সুন্দর সময়টা, কোমল ভাব, শান্ত। আবার তেমনি ব্রাহ্ম ভক্তদের হৃদয়ের মধ্যে কোমল ভাব, অর্থাৎ ভক্তি, ভালোবাসা, ঈশ্বর অনুরাগ। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুর বাড়ি, নিচে পবিত্র সলিলা গঙ্গা, যার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করে এসেছেন। এইটা আমাদের গঙ্গার তীরে তীরে যান, একেবারে আপনি ডায়মন্ড হারবারে গঙ্গা, এই হরিদ্বার, আরো যান, তীর্থ মন্দির, সাধুদের তপস্যার জায়গা। এই গঙ্গা তার প্রতীক, তপস্যা। গঙ্গা সাক্ষী, ভগবানের জন্য কতটা কাঁদা যায়, কতটা ত্যাগ করা যায়। গঙ্গা যেন সাক্ষী, তিনি দেখছেন কত মানুষ এলো গেল, ঈশ্বরের জন্য তারা কেঁদেছে, সব দেখেছেন গঙ্গা। আবার আসছেন একটি মহাপুরুষ, ওই নৌকায় করে যাচ্ছেন জাহাজের দিকে। মাস্টারমশাই জাহাজে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সব ওরা ঝুঁকে দেখছেন শ্রীরামকৃষ্ণ আসছেন, সমাধিস্থ, দাঁড়িয়ে নৌকার উপরে সমাধিস্থ। বলছেন একটা কথা, কি সুন্দর একটা কথা, সাক্ষাৎ সনাতন ধর্ম। এই ভারতের সনাতন ধর্ম, সনাতন ধর্ম, তাকে হিন্দু ধর্ম বলুন আর যাই বলুন, সনাতন, নিত্য, এই সত্য, এই সত্যকে জানবার জন্য শ্রীরামকৃষ্ণ স্বামীজি বলছেন কি, আমরা কি চাই? সত্যকে চাই, সত্যকে জানতে চাই। এই সত্যই হচ্ছে ধর্ম, এই সনাতন ধর্ম, আর যা চিরন্তন, নতুন কিছু নয়, আজগবি কিছু নয়, ভুঁইফোড় কিছু নয়, যা নিত্য চলে আসছে। সত্যই নিত্য, সত্যই হচ্ছে নিত্য, আর সব আসে যায়।
তারা বলছেন এইরকম দর্শন, এটা মানুষের দর্শন কপাল গুণে হয়, আর দেখলে কার না ভক্তি হবে। সীমা বলছেন ঠাকুরকে দেখলে। তার হঠাৎ গীতার একটা কথা, পাশাংসি জীর্ণানি যথা বিহায়, যেমন আমরা জীর্ণ বাস ছেঁড়া কাপড়, আমরা বিহায় যেমন ত্যাগ করি ছেঁড়া কাপড় জামা, নবানী গৃহাতে নর অপরাণী, মানুষ আবার নতুন কাপড় পরে, ওল্ড ক্লোথস ত্যাগ করে নতুন, নবানী গৃহাতে নর অপরাণী। তথা ঠিক তেমনি কিরকম একটা তুলনা দিচ্ছেন, সবাই আমরা তাই করে থাকি, ছেঁড়া জামা কাপড়, ওল্ড ওয়ার্ন আউট রিজেক্ট করি, নিউ ক্লোথস, তেমনি ওল্ড ওয়ার্ন আউট বডি ত্যাগ করে নিউ ইয়ং ফ্রেশ বডি। তথা শরীরানি বিহায় জীর্ণানি, তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে অন্যানি সংজাতি নবানি দেহি, অন্য নতুন নবানি শরীর, দেহি, দেহি মানে আত্মা, দেহ আর দেহি, আমরা বলি ঘর আর ঘরণী, দুটো আলাদা। দেহ আর দেহের মধ্যে যিনি রয়েছেন দেহি, তিনি আত্মা, এই দুটি আলাদা। এই আত্মা একটা দেহ ছেড়ে আরেকটা দেহ গ্রহণ করে। বলছেন কেন বলছেন, এখানে পাওয়া যাবে। ও পাওয়ারি বাবার কথা আছে, তাই না? কথাটা কোথায় আসছে, কেন হঠাৎ আমি ভাবছিলাম কেন মানে ব্যাপারটা হয়েছে যে একজন বলবেন ঠাকুরকে ব্রাহ্মণদের মধ্যে যে আপনার মতন এরকম একজন মানুষ কাশীতে আছেন, তার নাম পাওহারি বাবা। পাও হারি বাবা, বাতাস খেয়ে থাকেন, কি খান তিনি কেউ জানে না, খেতে কেউ দেখেনি, তাই বলে বাতাস খেয়ে থাকেন, বায়ু ভোগ। তিনি আবার শ্রীরামকৃষ্ণের ছবি একখানা তার ঘরে টাঙিয়ে রেখেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন ওটা তো খোল, শরীরটা ছবিটা ওটা খোল, ওটা তো আমি নই। মানে দেহ আর দেহি, দেহ আর আত্মা এক নয়, এটা বুঝাবার জন্য বলছেন ওটা খোল। সেই জন্য গীতার এই শ্লোকটা। যাক, নৌকা এসে লাগলো, ঠাকুরকে দেখবার জন্য সবাই ব্যস্ত, ভিড় খুব। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য নৌকা থেকে জাহাজে তোলা, এসব ব্যস্ত, অনেক কষ্ট তাকে নিয়ে যাওয়া হলো ঘরের ভিতর। ঠাকুরের তখন একটু হুঁশ হচ্ছে, এখনো ভাব আছে। একজন ভক্তের উপরে ভর দিয়ে আসছেন, এই ভক্ত নাম উল্লেখ নেই, হয়তো হৃদয় হবে। পা নড়ছে মাত্র, ক্যাবিন ঘরে প্রবেশ করলেন, কেশবাদী ভক্তেরা প্রণাম করলেন, কিন্তু কোনো হুঁশ নেই। ঘরের মধ্যে একটি টেবিল, খান কতক চেয়ার, একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হলো, কেশব আর একখানিতে বসলেন, বিজয় বসলেন, অন্যান্য ভক্তরা যে যেমন পারেন মেঝেতে বসলেন। অনেক লোকের স্থান হলো না, ক্যাবিনের মধ্যে সবাই ধরবে কি করে, তারা বাইরে থেকে উঁকি টুকি মারছেন, ঠাকুর বসে আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্য শূন্য, সকলে এক দৃষ্টে তাকে দেখছেন। এই যে মানে শ্রীরামকৃষ্ণ কিরকম প্রচারটা দেখুন একবার। এখন এই যে ব্রাহ্ম সমাজে সেই যুগের যারা নতুন চিন্তা করছে, নতুন দৃষ্টিভঙ্গি, এটা পাশ্চাত্য সভ্যতার প্রভাব এসে পড়েছে, পাশ্চাত্য শিক্ষা তার প্রভাব এসে পড়েছে, একটা নতুন একটা প্রজন্ম সৃষ্টি হয়েছে, নতুন একটা জেনারেশন সৃষ্টি হয়েছে। তারা এইসব মানেন না, ওসব আজগুবি কথা টথা সব কিছু যুক্তিবাদী। তারা প্রমাণ চান, বুঝতে চান, জানতে চান।
তা সে কাজী শ্রীরামকৃষ্ণ একটা এই যে নতুন আর পুরাতন, প্রাচ্য আর পাশ্চাত্য দুটো সংঘাত, তার মাঝখানে ওই দাঁড়িয়ে বলে, এই দেখো আমি ভারতবর্ষ, আমি মরিনি, আমি ভারত আত্মা। শ্রীরামকৃষ্ণের জন্য সেই বলছেন আমি ভারত আত্মায় বেঁচে আছি। কি গো তোমরা তো সব ইংলিশ ম্যান, এসব তো তোমরা মানবে না। উনি আবার তাদের একটু টিজ করছেন, খোঁচা দিচ্ছেন এইভাবে। কিরকম সুন্দর একটা কথা। একজন এসে খুব মুরিব্বানা করে বলছেন গীতা বইখানা বেশ ভালো। তো শ্রীরামকৃষ্ণ, ও কোনো সাহেব বলেছে বুঝি? এই যে কি শ্লেষ একটা দেহ চাবুক। সাহেব যদি বলে সার্টিফিকেট দেয়, বিদেশি সেই যদি একটা সার্টিফিকেট দেয়, আমরা মাথায় তোলে হ্যাঁ তাহলে দেয়। রবীন্দ্রনাথের কথা, আমি আবার কবি হলাম, ও নোবেল পুরস্কার পেয়েছি তাই না? আপনারা তো আমাকে কবি বলে কখনো স্বীকার করেননি, তা এখন নোবেল পুরস্কার পেয়েছি তাই এসেছেন, মানে নোবেল পুরস্কার পেয়েছেন তাই কলকাতা থেকে একদল শিক্ষিত লোক গিয়ে ওকে সম্বর্ধনা জানাতে গেছেন। তা উনি ওইবান, মানে তখন ওর কবিতাটা কেউ পছন্দ করতো না, এই আবার কি কবিতা। তা এটা নোবেল পুরস্কার পেয়ে গেছেন, এখন আর কি করা, এখন তো স্বীকার করতেই হয়। তখন সবাই গেছে তাকে সম্বর্ধনা জানাতে। আমি আবার কবে কবি হলো, ও ওই নোবেল পুরস্কার পেয়েছি তাই। এসব দেখলেন যে ঘরে অনেক লোক, ঠাকুরের কষ্ট হচ্ছে। বিজয় গোস্বামী, বিজয় কৃষ্ণ গোস্বামী, উনি তো ব্রাহ্ম সমাজে ছিলেন। উনি কিন্তু নিত্যানন্দের বংশের লোক, অদ্বৈত। আচ্ছা, তারপরে উনি ব্রাহ্ম হলেন, আবার ব্রাহ্ম সমাজ ত্যাগ করে গেলেন, শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করতেন। তিনি ওই ওই কেশবের মেয়ের বিয়ের ব্যাপার নিয়ে, ব্রাহ্ম সমাজ ভেঙে গেল, একটা সাধারণ ব্রাহ্ম সমাজ হলো। তিনি অনেক জায়গায় বক্তৃতা করতেন এই নিন্দা করে কেশবের এই। তিনি আবার এইখানে এসে উপস্থিত। তিনি তো এসেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে, কেশব নেমন্তন্ন করেননি, তিনি এসেছিলেন শ্রীরামকৃষ্ণের ওখানে। শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, তিনি ওর সঙ্গে গেছেন। তা ওকে দেখে কেশব একটুখানি বিব্রত বোধ করছেন, একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করে উঠলেন, ঘরে জানালা খুলে দিলেন। ব্রাহ্ম ভক্তরা এক দৃষ্টি চেয়ে আছে। ঠাকুর বলছেন, আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? মা আমাকে এখানে কেন আনলে? এই বেড়া ভেঙে দেওয়া মানে, আমি সব বুঝেছি বেড়া কোনটাকে, আমরা একটা বেড়া তৈরি করি। ওই যে একটা সংস্কৃত শ্লোক আছে না, যে গুটি পোকা কি করে, সে নিজের নালা দিয়ে সে একটা ঘর তৈরি করে, আর তার মধ্যে সে বন্দী হয়ে থাকে। আমরা আমাদের নিজেদের অভিমান, আমি সব জানি সব বুঝি, এই অভিমান দিয়ে একটা আমরা বেড়া তৈরি করি, করে সেখানে নিজেরা বন্দী হয়ে থাকি। মতোয়ার বুদ্ধি, শ্রীরামকৃষ্ণ বলছে একটা মত, এইসব এরকম করতে নেই। কত মত আছে, কত ভাব আছে, সবটাকে সম্মান করতে হয়। ওই যে স্বামীজি বলছেন যে আমরা উই মুভ ফ্রম এ লোয়ার ট্রুথ টু এ হায়ার ট্রুথ। সবই ট্রুথ, এ লোয়ার ট্রুথ টু এ হায়ার ট্রুথ। এটা মিথ্যা বলে কিছু নেই। আপনি মনে করছেন মিথ্যা, আপনি জানেন না, কিন্তু এও ট্রুথ, একই ট্রুথ। স্বামীজি যেমন বলছেন আকাশে সূর্য আছেন, আপনি এখান থেকে ক্যামেরা নিয়ে ছবি তুলছেন, এই মাটি থেকে সূর্যের একটা ছবি তুললেন, একরকমের ছবি উঠবে। আপনি ধরুন শূন্যে উঠতে পারেন, সেই ক্যামেরা নিয়ে সূর্যের দিকে এগিয়ে যাচ্ছেন, যতই এগিয়ে যাচ্ছেন ততই অন্য রকমের ছবি হচ্ছে, কিন্তু এক সূর্য, এক সত্য। সেই সত্যকে আমি যেভাবে দেখি আপনি হয়তো সেভাবে দেখেন না।
তা আপনার দেখাটাই যে একমাত্র দেখা, এই মনে করাটা ঠিক না। এটা ঠাকুরের দুটো জিনিসের উপর জোর দিতেন। আমি সব বুঝেছি আর আমার বুঝবার কিছু নেই, এটা তো একটা, এই যে কমপ্লাসেন্সি, এটা তো হচ্ছে আত্মহত্যা। আর কত আছে, এগিয়ে যাও, শ্রীরামকৃষ্ণের কথা, এগিয়ে যাও। স্বামীজি বলছেন গো ফরওয়ার্ড, যাও, কত আছে, বাপরে বাপ, শেষ আছে? অনন্ত সত্যি জ্ঞান, তার কি শেষ আছে? কতটুকু আমরা, শ্রীরামকৃষ্ণ বলছেন পিঁপড়ে একটা চিনির পাহাড়ে গেছে, একটা দানা চিনি মুখে নিয়ে সে ফিরে যাচ্ছে, একটা দানা বেশি তার সে নিতে পারে না, তো সে বলছে এরপরে এসে পাহাড়টা নিয়ে যাও। এইরকম আমাদের অবস্থা হচ্ছে। একজন ব্রাহ্ম ভক্ত বলছেন, গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রহ্মভক্ত পাওয়ারি বাবার কথা বলছেন। একজন ব্রহ্মভক্ত ঠাকুরের প্রতি, মশাই এরা সব পাহাড়ি বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। ঠাকুর এখনো ভালো করে কথা বলতে পারছেন না, একটু হাসলেন। ব্রহ্মভক্ত আবার বলছেন, মশাই পাহাড়ি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। তখন ঠাকুর হেসে বললেন নিজের দেহের দিকে, খোলটা এই দেখুন, কয়েকবারে গোয়িং টু দ্য রুট অফ দি প্রবলেম। খোল, এটা একটা খোল, আবরণ। ওই যে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, একটা কুটির মধ্যে আরেকটা কুটি। এই আমাকে সম্প্রতি রাশিয়ান একজন একটা পুতুল দিয়েছে, আমার অফিস ঘরে আছে, সে ভারী মজার পুতুল। এটা খুলুন, মুন্ডুটা খুলুন, দেন আরেকটা মুন্ডু, সেটা খুলুন, আরেকটা মুন্ডু, আরো খুলুন, এটা 7টা না 8টা। সে খোলের মধ্যে খোল, কুটুরির মধ্যে কুটুরি, এইভাবে আমাদের একবার চোর কুটির। চোর কুটির কথাটা কেন, মানে সে লুকিয়ে থাকেন। আত্মা গুহাহিতং, গুহা, হৃদয় গুহা, আমাদের হৃদয়টা এই জন্য একটা গুহা, আর সেই গুহার মধ্যে গুহাহিতং, গুহাস্থিতং, গুহার মধ্যে সিংহ যেমন লুকিয়ে থাকে একটা গুহার মধ্যে, কিছু বুঝতে পারা যায় না, সিংহ আত্মা আমাদের লুকিয়ে আছে, হৃদয় গুহাতে লুকিয়ে আছে, সেই কথা বলছে।